দেখিয়েছিলাম হাতটার মধ্যে। খারাপ লাগলেও কমেন্ট করো না যদি। শুভ সকাল বন্ধুরা, ব্রেকফাস্ট প্রিপারেশন চলছে আর এখান থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আজকে করছি ঘুগনি আর এদিকে আটা মেখে রেখেছি, লুচি বানাবো। তাহলে সারাটা দিন সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কেমন। গরম লেগেছে, গরম নেই কিন্তু তবু গরম লাগছে। মানে রান্নাঘরে ছিলাম তো সকালেই উঠেছি। তারপরে ভাবলাম যে ঠিক আছে, বাবু অনেক লুচি করছে বহুদিন, বেশ এক সপ্তাহের ওপরে। তো ভাবলাম ঠিক আছে আজকে তাহলে করেই ফেলি। আজকে যেহেতু দুপুরে একটু হালকা ফুলকাই হবে, শুক্তো হবে। আর কালকেও আমরা সেদ্ধই খেয়েছি, সুতরাং অসুবিধা নেই। তার জন্য এই যে আর ঘুগনি করলাম। ঘুগনি না করলেও হতো, মানে ছোলা টোলা আগে থেকে ভেজানোই ছিল না, হঠাৎ ডিসিশান। ওগুলো এতক্ষণ দিয়ে সিটি না হলেও 10-12-15টা সিটি দিয়ে ছোলাটাকে সেদ্ধ করলাম, করে ছোলা বানালাম। আর এখন আটা মাখা হয়ে গেছে, লুচি বানাবো। এখনও ঘর ঝাড়া মোছা করিনি, কালকে তো আসেনি, আজকে আসবে কিনা বলতেও পারছি না। দেখি কিছুক্ষণ হলে তাহলে আবার এই কাজটা করতে হবে। ঠিক আছে চলো, বেশি গল্প করি না, পরে একটু করে গল্প করবো। লাফাচ্ছিল, আমি তুলতেই পারলাম না ছবিটা। না আমার মাছ টাছ ইয়ে হয় না, ভাল লাগে। তো দেখলেই আমি শোল মাছটা নিলাম। শোল মাছটা খুব একটা বড় নয়, ছোটোই, এই 600 গ্রাম ওয়েট হয়েছে। তো প্রথমে 400 টাকা বললো, পরে 350 করেই দিল। তবে হ্যাঁ, খুব টাটকা আর কি লাফাচ্ছিল। যদিও ভিডিওটা আমি কথা বলতে গিয়ে আর তোলা হয়নি। তো যাই হোক, এসে এবার লুচি ভেজে নিচ্ছি, হয়েই গেছে, আর 2-3টে ভাজলেই এখন কমপ্লিট হয় না। এই হচ্ছে ব্রেকফাস্ট। আমি 1 গামলা নিয়েছি। কি এইটাও ছিল, আমি 1 গামলা নিয়েছি, 1 গামলা। এটা 1 গামলা, এটা যেমন গামলা, এটা তুমি এবার ছোট্ট, এটা বড়, এটা ছোট। যাকে বাবা খেয়ে নি। ছোলাটাকে ভেজায়নি, ভালো সিদ্ধ হয়েছে তো। হ্যাঁ 10-12টা অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এবার রান্নাবান্নার পালা। আর এর মধ্যে আমি এই দেখো, সকালবেলা শোল মাছ রেখেছিলাম, ওগুলো ধুয়ে নিলাম। যদিও ছোট, খুব একটা বড় না, 600 গ্রাম ওয়েট হয়েছে, মানে ছোটোই আর কি। ছোটো কিন্তু আবার ডিম হয়ে গেছে মাছটা, যাই হোক। আর এদিকে ইলিশ ছিল, ছোট ইলিশ কটা, 3টে ছিল, 3টেকে হলুদ নুন মাখিয়ে রেখেছি। ওইটা ভাপা করবো, ভাপা। আর এখানে এখন দুধ জল দেওয়া হয়েছে, আর এখানে কি আছে, সব সবজি কেটে রাখা আছে। এটা শুক্তো করা হবে, আমি অবশ্য করবো না, শুক্তো আমি ভালো রাখতে পারি না, তার জন্য আমি করবো না। এই রান্না করবে, এর হাতে শুক্তোটা খেতে ভালোও হয়, সেই জন্যে আমি শুক্তোটা তো ভালো রাখতে পারি না। শুক্তোও হবে অনেক কিছু, মানে একটা প্রপার, মানে শুক্তো যেটাকে বলে সেটাই হবে। তো আমি ওই জন্য বেরিয়ে আসলাম রান্নাঘর থেকে, আমি অন্য কাজ করি। শুকনো কলাই ভেজে নেওয়া হচ্ছে। এখানে কি কি আছে, এখানে আছে কি কি আছে, মৌরি আছে, আর মৌরি, রাঁধুনি। হ্যাঁ, রান্নাতে যে দুধ লাগবে, শুক্তো রান্নাতে, এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর ওইখানে করলাটাকে ভাজা আছে, বড়ি কি ডালের বড়ি, এগুলো রেডি করাই আছে, হতে থাক। আমি এখন অন্য কাজ করি। একজনের রান্না হয়ে গেল, এখন আরেকজন ঢুকলাম রান্নাঘরে। তো আমি বসিয়েছি এই দেখ ইলিশ ভাপা। খুব বড় না, ছোটো ইলিশগুলোই, পিওর ইলিশ তো, মানে এত সুন্দর গন্ধ। তো ওটা ভাপা বসিয়েছি।
আর এ তো এটা করলো, এই যে শুক্তো স্পেশালিস্ট শুক্তো রান্না করেছে। দেখে তো আর বোঝা যাবে না, তবে হ্যাঁ খেতে সত্যিই ভালো হয়। খুব খুব সুন্দর করে যে কটা জিনিস না, মাংস খুব সুন্দর রান্না করে, শুক্তো খুব সুন্দর করে, পোস্ত আসলে আমি করলে আমারগুলো অত ভালো হয় না, এরটা যতটা ভালো হয়। ছোলার ডাল সুন্দর রান্না করে, তখন আর কি কিছু কিছু জিনিস আছে যেটা ও সত্যিই ভালো রান্না করে, একটা খেতেই ভালো লাগে। ও বাবা, মাছ তো হয়েই গেছে, চলো নামিয়ে দিই। ঝোলটা একটু বেশি হয়ে গেল, একটু কমিয়ে নিই। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। গুড ইভিনিং। চা করতে চলে এসেছি, চা হয়েও গেছে, কিন্তু এই দেখো 1 কাপ হয়েছে, দিয়েছি 3 কাপ জল, 2 কাপ হয়েছে, আমারটা আর হলো না। আবার বসালাম মানে আর কিছু বসাইনি, জলটা একটু গরম হতে দিয়েছি। এবারে গ্রিন টিটা নিয়ে নেবো, আর কিছু করার নেই। হয়ে গেল চা। তো ঠিক আছে, গ্রিন টি আর নিতে হবে না। আর ওবেলাতে লুচি করেছিলাম ব্রেকফাস্টে, দেখেছো তখন 2টো করে লুচি রেখে দিয়েছিলাম। এই লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে, কিন্তু চা তো ওই সকালেই খাই, বিকেলে কখনো কখনো খাই, সব সময় তো খাই এমনটাও নয়। সকালে অত ব্যস্ততার মধ্যে তখন আর চা খাওয়া মানে তরকারি দিয়ে, আজকে তো ঘুগনি দিয়েই খেলাম, তো ওই জন্য একটু রেখেছি যে বিকেলে চা দিয়ে খাবো। অন্যদিন মুড়ি খাই, তো এখন চা দিয়ে খাবো। ঘুমাইনি সেরকম, একটু মানে 15 মিনিট 20 মিনিট, গলাটা যেন বসা বসা। দেখি চাটা খাই, তোমার গলাটা খুলবে। এই হচ্ছে, নিয়ে নে খেয়ে নে। চা খেলাম, চা দিয়ে এরকম বাসি লুচি, বাসি মানে ওবেলা করেছি, ওবেলা বাসিই হলো, এত ভালো লাগে যে কী বলবো। তবে এটা কিন্তু গ্যাসেরও জম। দেখেছো আমি এটা পড়েছি, বলেছিলাম না সবসময় পড়ো, এরকম পড়েছি। আর শাখাগুলো না খুব আসলে শাখাগুলো খুব নোংরা হয়েছে, ওই জন্য খুলে ইয়ে করেছি, সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি, একটু নরম হোক নোংরাটা, তারপরে ব্রাশ দিয়ে ঘষবো। আর এইগুলো পরে নিয়েছি। হ্যাঁ, আর যেটা কালকে তোমাদের মধ্যে এগুলো দেখালাম, বললাম যে বাবু গেছিল, বাবু এত জোরে বলছে শোনাই যায় না, যে বাবুর কাছে কিছু কেনাকাটা করেছে, সেটা তো দেখানো হয়নি। এই দেখো, ও তো খালি মানে ওর খালি কেনাকাটা মানে খালি জামা কাপড় কিনবে, এই কিনবে সেই কিনবে। সে এটা ওটা পাঞ্জাবি কিনেছে, দেখো কি সুন্দর হয়েছে পাঞ্জাবিটা, বুটিক থেকে কিনেছে, এটাও ভালো করেছে। আমার তো আগে করে জানো তোমরা, যারা আমাকে চেনো তারা জানো, আমি প্রথম থেকে বুটিকটা খুব পছন্দ করি, আর একদম কটনের হয় তো ভীষণ ভালো লাগে। এইভাবে সবসময় পাওয়া খুব ইয়ে না, হালকা ফুলকা জিনিসটা কিনেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ও তো কেনে না, কালো ভালো, আমার ভালো লাগে, কালো সাদা ভালো লাগে। মানে দেখবে কালো ড্রেসটা আগাগোড়া, আমার কালো ড্রেসটা খুব পছন্দ, কালো আর সাদা। দেখলাম কালো কিনেছে, এটা ভালো লাগলো। এইগুলো খুব সুন্দর, হাতার ডিজাইনটা এসে এইটা হাতটার মধ্যে, সর্বোপরি কী বলো তো, গরমের মধ্যে পরে মজা পাবে। তো যাই হোক, এটা কিনেছি, আর এই যে এটাও কিনেছি, এটাও বেশ ভালো লেগেছে, বেশ ভালো হয়েছে। কিন্তু আমি যখন আগে এগুলো পছন্দ করতাম, ওর তখন পছন্দ হতো না, আমি চিরকালই বুটিকটা পছন্দ করি, ও তখন এগুলো ওর পছন্দ হতো না। যাকে এখন নিজে নিয়ে এসছে, একটু রুচির পরিবর্তন হয়েছে। তাহলে এটা ভালো করে, এটা দেখালাম কিন্তু এটা ভালো করে দেখাই নিয়ে দেখো, সুন্দর না? এই যে আমার খুব ভালো লেগেছে। বুটিক থেকে কিনেছে, ডুয়াল টোনের, দেখো ডুয়াল টোনের শাড়িটা দেখেছো,
ডুয়াল টোন। জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে জানি না, আমি সুন্দর বসে এটা পিওর সিল্ক, সিনমার্ক আছে, পিওর সিল্ক। এই শাড়িটা পুরো খুলিনি, এই ও খুলে দেখে এসছে। আচ্ছা ওটা ও এই যে এই যে আঁচলটা, আর এই হলো ব্লাউজ পিস। যাই হোক, ভাঁজ খুলতেও ভয় লাগে, ভাঁজ করতে পারবো না আবার। এই এটা হচ্ছে আঁচল। এখনো দাগ নেই, দাগ নেই, দাগ ঠাক নেই, ডুয়াল টোন। এই একটা শাড়ি কিনছে, না দাম দাম দিয়ে কি দেয় বলে, আর দাম পড়ে আগে জিনিসগুলো দেখাই তারপরে। আর এই একটা শাড়ি কিনেছে, এই শাড়িটাও খুব ভালো লেগেছে, খুব সুন্দর, পুরোটাই অফ হোয়াইট। আর সেই গঙ্গা যমুনা পার বলে দুই দিকে মানে এটা কি বেগুনি আর কি দেখি, একদিকে বেগুনি একদিকে নীল, ওই আকাশি টাইপের। যাই হোক, শাড়িটার লুকটা খুব সুন্দর, এই জায়গাটা তো খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর শাড়িটা, খুবই ভালো, খুবই ভালো। বলেও দিই, দামটা বললেও কিছু অসুবিধা নেই। এইটা নিয়েছে 1050 টাকা এই শাড়িটা, তাই তো? এইটা হচ্ছে 1050 টাকা নিয়েছে শাড়িটা, সুন্দর হয়েছে। ওর পাঞ্জাবিগুলো কিন্তু বেশি দাম না, এগুলোও কিন্তু দেখলে 750 নাকি 850, এটা 850 করে, 850 হিসেবে খুব ভালো হয়েছে, বেশি দাম না। এই শাড়িটা সুন্দর, কিন্তু এটা দামটা অনেক বেশি, এই জন্য আমার এই শাড়িটা মানে ওকে বকাও দেওয়া হয়েছে, এটাও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কি লেখা আছে? লেখা তো আছে, তুই তো বললি, কোথায় আছে তো লেখা, খুঁজে পাচ্ছি না। কি কত? 4.5 না 5? 4 আর 5 শূন্য। হ্যাঁ 4.5 4850। 4850 টাকা এই শাড়িটার দাম। এই দাম শুনলে শাড়ি আর পরতে ইচ্ছা করবে না আমার, মনে হবে পরবো কেন, আলমারিতেই রেখে দিই। এটা আমার একদম পছন্দ নয়, কারণ মানে পছন্দ মানে শাড়িটা পছন্দ নয় সেটা বলছি না, দামটা খুব বেশি, এত দাম মানে আমার গায়ে কচকচ করে। শাড়ি পরার জন্য এত দামি পরি না আমি আর কি, একটা লোক করতে হবে, একদম বড় থাকতেও হয়, এত পরাই হয় না, দুই এত দাম দিয়ে। যাই হোক, শাড়িটা সুন্দর, এটা ঠিক কথা, পিওর সিল্ক মানে পিওর সিল্কই, শাড়িটা ভালো হয়েছে, দামটা একটু গায়ে লাগে। এই হচ্ছে ব্যাপার। এটা এনেছে ও, আবার এনেছে অনেক দূর থেকে, বাড়ি ছেড়ে দিয়ে দূরে গেছে ও, উত্তরপাড়া হুগলিতে গেছে, সেখান থেকে একটা বুটিকের দোকান থেকে নিয়ে আসছে। যাই হোক, এটা আবার কোনো প্রমোশনের ব্যাপার নেই, পেট প্রমোশনের ব্যাপার নেই, যাই হোক ও নিয়ে এসছে তাই। ঠিক আছে, চলো, কেমন লাগলো একটু বলবে। যাই, এবার ক্লাস নিতে হবে, এগুলো গুছিয়ে রাখি আপাতত, গুছিয়ে এখন তুলে দেবো আলমারিতে। আমার কিন্তু এই শাড়িটা খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, মানে ওটা তো ভালোই, কিন্তু এই শাড়িটা এত মার্জিত শাড়ি আমার খুব ভালো লেগেছে। এই না, ওরকম কোনো কথা নেই, আজকে তুই জানিস না যেগুলো, এই যে এরকম এই কাটনা। আর এটা তো আমাদের মৌনি মনে হচ্ছে মুখটা। যাই হোক,
ঠিক আছে, রাখি আপাতত। এবার যাই আবৃত্তি ক্লাসটা নিয়ে নিই। এতক্ষণে হলো 9:15 বাজে, আবৃত্তি ক্লাসটা কমপ্লিট করলাম। তো এখন রান্নাঘরে যাবো, গিয়ে রান্নাঘরে এমনি কিছু করার নেই, কালকে কি করব না করবো সে সবজি টবজি কেটে রাখা। আর তোমার রুটি তো দিয়েই যাবে, তরকারি করাই আছে, শুধু ওগুলোকে ফ্রিজ থেকে বের করে রাখবো। তারপরে দেখি আনুষঙ্গিক কিছু কাজ আছে, এই জামা কাপড়গুলো দেখালাম, এগুলোকে আবার তুলতে হবে আলমারিতে, সেটাও একটা কোথায় যে রাখবো জানি না। মানে এত বড় আলমারি তো জায়গাই হয় না। কত তাও আমি শর্ট করে করে শর্টিং করে করে কত ক্যান্সেল করে দিই, কত বার করে দিই, কিন্তু কী করে যেন আবার ভরে যায়। যাই হোক, এইগুলোও একটা কাজের মধ্যে পড়ে, ঢোকাবো। তো উঠি তাহলে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, ব্লগটা এখানেই রাখছি, যদি তোমার মানে শেষ করছি এখানেই। তো প্রত্যেক দিনই বলি, আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। ভিডিও তো তোমরা দেখোই, তা একটু লাইক করলে আমার একটু রিচ বাড়ে আর কি। তো একটা লাইক করে দিও প্লিজ, আর একটু কমেন্ট করো না, খারাপ লাগলেও কমেন্ট করো না, যদি একঘেয়েমি লাগে তাও কমেন্ট করো না। কমেন্ট করলে তো আমি অন্তত জানতে পারি যে কে কে দেখছো, মানে হয়তো অনেকেই দেখছো কিন্তু আমি বুঝতেও পারি না তারা দেখছো কিনা। তা একটু জানাও, কমেন্ট করো, ঠিক আছে? এইটুকু অন্তত আপডেট রইলো তোমাদের কাছে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে নিও চ্যানেলটা। ওকে, রাখি তাহলে, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। চলছি, গুড বাই, বাই। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ওকে, বাই, গুড নাইট।